উপদেষ্টা কমিটি শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি উপদেষ্টা কমিটি দাস এবং রামকৃষ্ণ সেবা সমিতির সচিব শ্রী সাধু আচার্য ছিলেন। বিদ্যার্থী স্কুলের অন্যতম বিদ্যার্থী স্কুল শিক্ষক দেবাশিস ভট্টাচার্য এবং ৩৩টি ওয়ার্ডের আমাদের অনুষ্ঠান এখানে আমার শুরু হতে যাচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মঞ্চে অতিথিদের এবার পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন ৩৯ নং পরিবারের মহিলা সদস্যরা। প্রথমে বরণ করে নেওয়া হবে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার মহোদয়কে। একটা জোরে করতালি দেব প্রত্যেকের কাছ থেকে। 2023 সালে এই নতুন বছরের শুরুতে ৩৯ নং পরিবার আয়োজন করেছে। এবার বরণ করে নেওয়া হবে বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়কে। বরণ করে নেওয়া হবে রামকৃষ্ণ সেবা সদন এমডিডার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ডক্টর যতীন দাস মহোদয়কে। বরণ করে নেওয়া হবে রামকৃষ্ণ সেবা সদন এমডিডার সচিব শ্রী সাধু আচার্য মহোদয়কে। বরণ করে নেওয়া হবে অনুকূলনগর বিদ্যার্থী স্কুল শিক্ষক শ্রী দেবাশিস ভট্টাচার্য মহোদয়কে এবং বরণ করে নেওয়া হবে সমাজসেবী শ্রী অলোক দাস মহোদয়কে এবং বরণ করে নেওয়া হল ৩৯ পুর ওয়ার্ড কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয়কে। এবার মঙ্গল প্রদীপ প্রজ্বলন। শত কোটি মানুষের হৃদয় মধ্যে জাগ্রত একটি নাম সে স্বামী বিবেকানন্দ। আজ স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিবসকে সামনে রেখে ৩৯ নং পুর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই বক্তৃতা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করবেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক আগরতলা পুর নিগম মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। এবার স্বাগত ভাষণ রাখবেন ৩৯ নং পুর ওয়ার্ড কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয়। সবাইকে নমস্কার। সত্যি আজকের যে দিনটা শুভ দিন, মহাপুরুষের জন্মদিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা আগরতলা পৌর নিগমের ৩৯ নং ওয়ার্ড থেকে আজকে আমরা সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান করেছি। তার মধ্যে আমরা সকালবেলা শোভাযাত্রা করে মিছিল করেছি। তারপর বেলা 2টো থেকে বিভিন্ন স্কুল কলেজে আগত ছাত্রছাত্রীরা স্বামীজির জীবনের উপর বিভিন্ন কম্পিটিশনে যোগদান করেছেন। তারপর এখন চলছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ উৎসব। এই অনুষ্ঠানে আমাদের মাস্টার উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার উপস্থিত আছেন। এই রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা আমাদের সকলের প্রিয় শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। আমাদের এমডিরা রামকৃষ্ণ আশ্রমে আমাদের পৌরসভার চেয়ারম্যান শ্রদ্ধেয় ডক্টর যতীন দাস মহোদয় উপস্থিত আছেন। রামকৃষ্ণ সেবা মন্দিরের মাননীয় সম্পাদক শ্রী সাধু আচার্য মহোদয়, বিশিষ্ট সমাজসেবী শ্রী অলোক দাস মহোদয় এবং এই আমাদের বিদ্যালয় স্কুলের শিক্ষক শ্রী দেবাশিস ভট্টাচার্য মহোদয় এবং আমার সামনে যারা বসে আছেন সবাইকে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সময় নষ্ট করবো না, কারণ আজকে 7 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান চলছে। মাননীয় মেয়র আছেন, আমাদের শিক্ষাবিদ আছেন, ওনারা বিস্তারিত বলবেন। তবে আমি একটি বলবো স্বামীজির যে পথ বা তার যে দিশা,
আমরা সেই পথে চলবো আগামী দিনে। এবং আজকে যারা এই যোগদান করেছেন আমাদের কম্পিটিশনে, সবাই তো পুরস্কার পাবো না, যারা পাবো না তারা মন ভাঙার কিছু নেই। আমরা এবার শুরু করেছি, আগামী দিনে আমরা সেই অনুষ্ঠানটা করবো। কারণ আজকে বক্তব্য কমিশন করতে গিয়ে এত সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের ছাত্রছাত্রীরা, সত্যি খুব ভালো লাগেছে। স্বামীজির সম্পর্কে আমরা অনেকে জানি না, কিন্তু আজকাল ছাত্রছাত্রী যেভাবে বক্তব্য রেখেছেন সত্যি আমারও খুব ভালো লাগছে। আমি চুপচাপ বসে আছি আর শুনছি যে মহাপুরুষ সম্পর্কে কত ধরনের বাণী এবং কত ধরনের বক্তব্য শুনে খুব ভালো লেগেছে। আগামী দিন আমরা যদি ভালো থাকি, সুস্থ থাকি, আমি সবার কাছে এই কথাগুলি বলে আমি আমার সম্পর্কে আলোচনা শেষ করছি। সবাইকে আমার নমস্কার। অনেক অনেক ধন্যবাদ 39 নং পুরো ওয়ার্ড কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয়কে। এবার কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথি রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়কে। নমস্কার। আজকে স্বামীজির 161তম জন্মবার্ষিকী উপলক্ষে 39 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে যে বক্তৃতা প্রতিযোগিতা হয়েছে তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সকলের প্রিয় মেয়র শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন এই ওয়ার্ডের সকলের প্রিয় কর্পোরেটর শ্রদ্ধেয় অলোক রায় মহোদয়। উপস্থিত আছেন শ্রীরামকৃষ্ণ সেবা সদনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শ্রদ্ধেয় যতীন দাস মহোদয়। উপস্থিত আছেন সচিব সাধন আচার্য মহোদয়, বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষক দেবাশিস ভট্টাচার্য মহোদয়, বিশিষ্ট সমাজসেবী সাধকবাবু এবং এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আজকের এই বক্তৃতা প্রতিযোগিতায় যারা ছোট ভাই বোনেরা অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে এই কারণে আমি এসে প্রায় 3 জনের আমি বক্তব্য শুনেছিলাম স্বামীজির উপর। এটা আমি চমকে উঠেছিলাম, একটা মেয়ে এত সুন্দর, বিশেষ করে ও মানে এত ফ্লুয়েন্সি বলেছে যে আমরা ওর সময় আমরা মাইকে কথা বলতে ভয় পাতাম। এটা এত সুন্দর প্রেজেন্টেশন করেছে। পুরস্কার পাবে কি পাবে না সেটা না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। এবং যখন ছোট ছিলাম এই ধরনের মনীষী ব্যক্তিদের উপর এবং দেশের জন্য যারা কাজ করেছেন, তাদের জন্মবার্ষিকী হোক, তাদের মৃত্যুবার্ষিকী হোক, তাদেরকে নিয়ে একটা কম্পিটিশন চলতো, আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হতো স্কুলে, ক্লাব, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। এই কালচারটা হঠাৎ করে হারিয়ে গিয়েছে। আমি ধন্যবাদ দেব আমাদের শ্রদ্ধেয় কর্পোরেটর অলোক রায় মহোদয়কে, যে ওনার মধ্যে যে একটা ভাবনা প্রকাশিত হয়েছে যে স্বামীজির উপর কিছু বলা, আর কিছু বলতে গেলে স্বামীজি সম্পর্কে জানতে হবে। নিশ্চয়ই কালকে কেউ না কেউ প্রিপারেশন নিয়েছে। স্বামীজি হচ্ছে বিশাল বড় একটা সাগর, এবং সেই সাগরে যারাই নিজের পুরো শরীরটাকে একবার ডুবুতে পেরেছে, জীবনের কোনো বাধা বিপত্তি তাকে আটকাতে পারবে না। সেটা আমি নিজে রিয়েলাইজেশন করি।
স্বামীজি একটা কি বলতে পারবেন, একটা ভান্ডার। কিন্তু স্বামীজি যখন যেই কাজটা যেই সময় করতেন এত সিরিয়াসলি ছিলেন, উনি যখন যে কাজ করতেন সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত এতটা সিরিয়াস থাকতেন, মানে কল্পনা করেও আপনারা ভাবতে পারেন। যখন ধর্ম নিয়ে ওনার আলোচনা থাকতো, ধর্ম বিষয়ক জন্য কোন ধরনের বৈঠক থাকতো এবং সেটার উপরে এত মনোনিবেশ করতেন, এটা কল্পনা করেও আমরা অনুধাবন করতে পারি না। কিন্তু যখন অবসর সময় থাকতো, বিনোদনের সময় থাকতো, স্বামীজির চাইতে ভালো বিনোদন কেউ করতে পারত না। আমরা বলি না লেজার টাইম, স্কুল হোক যা কিছু, লেজার অবসর সময়। এই অবসর সময়টা স্বামীজি তার সঙ্গীদের নিয়ে যেভাবে অতিবাহিত করতেন, স্বামীজির মতো আর কেউ পারত না। তো তার জীবনের প্রত্যেকটা ধাপ এবং সময়কে মূল্য দেওয়া এটা সামাজিক চাইতে আর কেউ ভালো জানতো না, বুঝতো না। একবার লন্ডনে, আমি ছোট্ট একটা কথা বলে উদাহরণ দিয়ে আমি থামিয়ে দিচ্ছি। আমার লন্ডনের এক অধ্যাপক ল কলেজে, সেই অধ্যাপক প্রচন্ড এরোগেন্ট ছিল এবং সেই অধ্যাপকের নাম ছিল পিটার। সেই অধ্যাপক তার স্কুলের মধ্যে ছাত্রদেরকে ভাগ করে রাখতো। কিসের ভিত্তিতে ভাগ করে রাখতো? আমাদের রঙের ভিত্তিতে, কালো চামড়া, সাদা চামড়া, এই বিষয়ে ভাগ করে রাখতো। এবং যে ক্যান্টিনটা ছিল, যেখানে ছাত্ররা গিয়ে সেখানে গিয়ে টিফিন সংগ্রহ করে সেখানে খেত, সেই টিফিনের জায়গাটা পর্যন্ত ভাগ করে রাখা। স্বামীজি একদিন ইন্টেনশনাল এই অধ্যাপকের পাশে গিয়ে বসে, ইচ্ছে করে অধ্যাপকের পাশে গিয়ে বসে। স্বামীজির রং সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা আছে, কমপ্লেশন সম্পর্কে আমাদের ধারণা আছে। তখন স্বামীজি বলল যে শুয়োর আর মানুষ কি এক জায়গায় বসে? সে অধ্যাপক বলেছিল যে শুয়োর আর মানুষ কি এক জায়গায় বসতে পারে? তখন স্বামীজি বলেছে, সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল অধ্যাপককে, আমি পাখি হয়ে এখান থেকে উড়ে যাব। ছোটরা হয়তো বুঝতে পারছে না, কিন্তু কেন বলেছে আমি এখানে পাখি হয়ে এখান থেকে উড়ে যাব। তার পরবর্তী সময় স্বামীজির এই কথা শুনে ক্যান্টিনে যারা ছিল, অধ্যাপক নিজেকে তখন একটু অপমানিত বোধ করল। তখন পরক্ষণে একটা ফন্দি পাকালো, তাকে জব্দ করতে হবে, স্বামীজিকে জব্দ করতে হবে। কি বলবো, বিভিন্ন স্টুডেন্টের সামনে এবং অধ্যাপকদের সামনে বললো, স্বামীজিকে উদ্দেশ্য করে বললো যে রাস্তায় দুটো ব্যাগ আছে, একটা ব্যাগের থলেতে অনেকগুলি টাকা, আরেকটা ব্যাগের থলেতে আছে জ্ঞান, তুমি কোনটা নেবে? স্বামীজি পরক্ষণে দাঁড়িয়ে বলল যে আমি ব্যাগের টাকা যে থলেটার মধ্যে আছে সেটা আমি নেব। তখন অধ্যাপক ভাবছে তাকে এবার জব্দ করা, সেই যে প্রশ্নের উত্তর দিল তাকে এবার জব্দ করতে হবে। তখন অধ্যাপক বলল, জানি তুমি টাকার প্রতি মোহ হয়ে টাকা নেবে, আমি হলে কি করতাম, আমি কিন্তু জ্ঞানের যে ফলেটা আছে সেটা নিতাম। তখন স্বামীজি পরক্ষণে উত্তর দিল যে যার কাছে যেটার অভাব আছে সেটা তো সেটাই নেওয়ার চেষ্টা করবে। আপনার কাছে অভাব রয়েছে জ্ঞানের, তার জন্য আপনি জ্ঞানের ব্যাগটা আপনি সংগ্রহ করার জন্য বলেছেন, আবার অপমানিত বোধ করবেন। এবার স্বামীজি স্টুডেন্ট, সে দ্বিতীয় ধাপে তাকে পারল না। তৃতীয় ধাপে যখন এক্সাম পেপার অধ্যাপকের কাছে গেল, তাকে মার্কস দেওয়া হলো না। যেখানে আমাদের মার্কস দেওয়া হয় ভুল করে সেই টাকার মধ্যে লিখে দিল, স্বামীজির সেই এক্সাম পেপারের মধ্যে লিখে দিল ইডিয়েট।
কথাটা লিখল। স্বামীজির হাতে এক্সাম পেপারটা পেল, এক্সাম পেপারটা পেয়ে বলল যে স্যার, আপনি আমার খাতার মধ্যে মার্কসটা দিতে ভুলে গেছেন, মার্কসটা দেননি এবং আপনার সিগনেচার বাকি আছে, সেটাও দেন। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে স্বামীজি জীবনশৈলীর মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষকে ওনার জীবনশৈলীর মধ্যে দিয়ে, ওনার আচার ব্যবহারের মধ্যে দিয়ে প্রত্যেকটা ধাপে ধাপে মানুষকে শিক্ষা দিয়ে গেছেন। মানুষের যে ভুলগুলি, সেই ভুলগুলিকে শুধরানোর জন্য উনি পথ দেখিয়েছেন, যে মানুষই ভুল করে, কিন্তু সেই ভুল পথগুলি শুধরানোর যে কৌশল, সেই কৌশলের জন্য এতগুলি জিনিস, এতগুলি বাণী আমাদের মাঝে দিয়েছেন। আমাদের সেই জিনিসগুলি আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে সমাজ যে জায়গায় পৌঁছে গেছে, আজকে সমাজ যে জায়গায় পৌঁছে গেছে, বর্তমান সময়ে স্বামীজি ছাড়া এক ধাপ এগুনো আমাদের পক্ষে দুষ্কর। এটা আমি মনে করি স্বামীজির দেখানোর পথ অনেকটা আমাদের অক্সিজেনের মতো। তার জন্য যারা ছোট ছোট ভাইয়েরা আছো, বোনেরা আছো, তোমাদের বলছি, এবং যারা অভিভাবক আছেন, আপনাদের সঙ্গে যারা অভিভাবকরা এসছেন, তাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে আমাদের এই সমস্ত মনীষী ব্যক্তিদের জীবনশৈলী যে জিনিসগুলি আমাদের দিয়েছেন, সেই জিনিসগুলি আমাদের রপ্ত করা উচিত। স্বামীজি বলেছেন, উঠো জাগো, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না। আমরা ভারতবর্ষ ঘুমিয়ে থাকি। ভারতবর্ষের এরকম একটা পৃথিবী, আমাদের প্রত্যেকটা শিরায় উপশিরায় আমরা যেন সেটাকে সঞ্চিত করে রাখতে পারি এবং সেই জায়গা থেকে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। এইভাবে আমরা চলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি শ্রদ্ধেয় অলোক রায় মহোদয়কে অসংখ্য ধন্যবাদ দেব এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, এবং ছোট ছোট ভাইদের বোনদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, যে স্বামীজি সম্পর্কে কিছু বলা। আগামী দিন আশা করব এই ধরনের অনুষ্ঠান শুধুমাত্র একটা জায়গায় নয়, ছোট ছোট জায়গায়, ছোট ছোট আকারে, একটা ফোটায় ফোটায় জলের বিন্দু বিন্দুতে সাগর হয়, এই ধরনের অনুষ্ঠানে আমরা করব। এই কথাগুলি বলে স্বামীজির চরণ তলে আমার শত কোটি নমন জানিয়ে আমি আমার কথা বলা থামাচ্ছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবী শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়কে। আমরা এখন একটু ভিন্ন স্বাদের উপভোগ করব। আমি অরুন্ধতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী আমি মৃন্ময়ীকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। স্বামী বিবেকানন্দের উপর এবার পাঠ করে শোনালেন অরুন্ধতিনগর ইংলিশ মিডিয়াম স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী মৃন্ময়ী দে। Very warm evening to my respected judges, esteemed jury, and everyone else present here. I am Mrinmoyi of Class 3 from Arundhatinagar English Medium School. I am here today to say something on the National Youth Day celebrated on the occasion of the birth anniversary of Swami Vivekananda. Swami Vivekananda is one of the most revered youth icons India has ever produced. Born as Narendranath Datta on 12th January 1863 in Calcutta, Narendra Pillai has always been the leader among all the playmates in his childhood days. His innate quality of leadership, immense interest for knowledge, and continuous search for reason had made him the great Vivekananda. In the guidance of Guru Sri Ramakrishna Paramahansa Dev, he had found his purpose of his life, that was to serve his countrymen with the real teachings from the Gita. He said that in order to get a strong body, we need to have a strong mind and vice versa. That's the reason he urged everyone to practice physical exercise, play outdoor games, and accept things only if it's logical. The greatest sin is to think yourself weak. He believed that the greatest sin one can commit is to think that they are weak.
He believed that we all have the potential to be great and that we should not limit ourselves by thinking that we are not capable of achieving our goals. He encouraged people to believe in their abilities and to strive hard to achieve greatness. This man of wisdom wanted the youth of the country to believe that they are the true makers of their own destiny. There is nothing that can stop a person with strong willpower. He urged the nation to come out of all the superstitions that bind it back. He emphasized on women education. According to him, no nation can truly develop until its women are educated enough to be self-reliant. On this precious day, while promising myself to be walking on the path Swamiji had shown us, I pray to Almighty that I never lose the vision to the ultimate purpose of life, that is being honest and fearless, to achieve the best version of myself and also help others being away from narrow selfish attitude. It's an honor for me to be given the special chance to represent my views on this very special occasion. With this, I am ending my speech for the day by one of his quotes. You have to grow from inside out. There is no other teacher but your own soul. Thank you. অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আমাদের সামনে সুন্দর তুলে ধরে আমি আসছি 5 মিনিট। এবারে মঞ্চে আসার জন্য আমি দেবাশিস ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করছি। বিদ্যালয় স্কুলের শিক্ষক শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয়কে আমি অনুরোধ করছি। উনি স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে আবৃত্তির মাধ্যমে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাবেন। হ্যালো 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 নমস্কার। ভবানী প্রসাদ মজুমদারের লেখা আমি বিবেকানন্দের উপর একটি বিখ্যাত কবিতা তুমি বিবেকানন্দ। তুমি বলেছিলে বহুরূপে সম্মুখে তোমার সারিগোটা ভূষিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কাউকে বলুনি তোরা নিচু যা, যা যা দূরে যা, ঈশ্বর। তুমি বলেছিলে অজ্ঞমুচি মেথর চামার চন্ডাল ডুব হরিজন তোমার রক্ত তোমার ভাই। তাই আজ এই বিপদে তোমার আলোর স্পর্শ পাই। তুমি বলেছিলে আলো নিয়ে এসো, সকলের কাছে আলো নিয়ে চলো। আলোর দিশারি বলো আজও কেন তোমার দু চোখ দেখি ছড়ো ছড়ো। তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না, নামেও না যশেও নয়, বিদ্যাতেও কিছুই হয় না, শুধু শুধু ভালোবাসাতে সবই হয়। তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে, আজ হোক কিংবা কাল হোক। সত্য ধর্ম পবিত্রতা অবিনশ্বর, এর আলো ঠিক একদিন পাবেই লোক। তুমি বলেছিলে
তোমরা সবাই পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব, এদেরকেই দেবতা মেনে ধন্য হব। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষক দেবাশিস ভট্টাচার্য, তিনি পরিবেশন করলেন আবৃত্তি। এবার আমরা উপভোগ করবো সঙ্গীত। আমি মঞ্চে আহ্বান জানাবো শিল্পী দীপিকা চক্রবর্তীকে। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন বিশ্বজিৎ পাল। দীপিকা চক্রবর্তী। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আগরতলা পৌর নিগমের 29 নম্বর ওয়ার্ডের উদ্যোগে, বিশেষ করে এই ওয়ার্ডে যিনি মাননীয় কর্পোরেটর আমার সাথী, আপনাদের সকলের প্রিয় শ্রী অলকের বিশেষ উদ্যোগে স্বামী বিবেকানন্দের 162তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এবং তার অন্তর্ভুক্ত জাতীয় যুব দিবস কর্মসূচিকে সামনে রেখে আজকে যে স্কুল এবং কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে বক্তৃতা প্রতিযোগিতা এবং আমাদের এডিনগর কোচিং সেন্টারে রাজ্য লেভেল এবং আন্তর্জাতিক স্তরের প্লেয়ারদের মধ্যে যে পুরস্কার বিতরণ করা হবে, এই কর্মসূচিকে সামনে রেখে যে মহতী অনুষ্ঠান, তার মধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর, যার উদ্যোগে বা তার আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠান চলছে, শ্রী অলক রায় মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ সুবক্তা, যিনি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন, আমার প্রিয় শ্রী অসীম বড়জারজি মহোদয়। আছেন রামকৃষ্ণ আশ্রমের যিনি চেয়ারম্যান ডক্টর যতীন দাস মহোদয়, বিশিষ্ট ইনচার্জ আছেন এডিনগর ইংলিশ মিডিয়াম স্কুলের শ্রী দুলাল সাহা মহোদয়, বিশিষ্ট সমাজসেবী শ্রী অরব দাস এবং শিক্ষক বিদ্যাজ্যোতি স্কুলের শ্রী দেবাশিস ভট্টাচার্য মহোদয় সহ আমন্ত্রিত যারা অতিথিরা আছেন এবং যারা উপস্থিত আছেন আজকের এই মহৎ অনুষ্ঠানে, এবং যে সকল ছাত্রছাত্রীরা আজকের এই প্রতিযোগিতামূলক বক্তৃতার মধ্যে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা অভিভাবক উপস্থিত, সর্বোপরি সাংবাদিক বন্ধুরা এবং যারা এই ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আছেন পরপ্রভুর সাথে এই অনুষ্ঠান পরিচালনায় বা ব্যবস্থাপনায়, প্রত্যেককে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো বক্তৃতা দেওয়ার সময় আর বিশেষ নেই, অসীমবাবু বলেছেন, অলকবাবু রেখেছেন এবং বিভিন্ন সময় অনেকক্ষণ ধরে আপনারা বিভিন্ন প্রতিযোগিতায় লক্ষ্য করেছেন এবং অংশগ্রহণ করেছেন, যারা পুরস্কার নেওয়ার জন্য বা বাকি অনুষ্ঠান শেষ করার অপেক্ষা যারা আছেন। তবে যেহেতু দু এক কথা বলতে হয় যে স্বামীজির আজকে 162তম জন্মজয়ন্তী, তো এই উপলক্ষে যুব দিবস, জাতীয় যুব দিবস ঘোষণা করা হয়েছে। সেই হিসাবে আমি বলবো যে স্বামী বিবেকানন্দের যে যুব দিবস, যেটা আমরা জাতীয় যুব দিবস যেটা আমরা আমাদের সরকার 1985 সালে যেটা আয়োজন করা হয়েছিল, সেই উপলক্ষে সারা দেশের সঙ্গে সারা রাজ্যে, সারা শহরে এবং আগরতলা পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডে, বিশেষ করে 19 ওয়ার্ডেও এই একটা অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি, করা হচ্ছে। সার্বিক সকাল থেকেই 7 দিনব্যাপী একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে 19 ওয়ার্ডের উদ্যোগে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথেষ্ট শ্রদ্ধা, স্মরণে এবং উৎসব উদ্দীপনার মধ্যে স্বামী বিবেকানন্দের 162তম জন্মজয়ন্তী উদযাপন চলছে। তো আমি যারা এই বক্তৃতা প্রতিযোগিতার বিষয়বস্তু আজকে স্বামী বিবেকানন্দ, আমার খুব ভালো অনুভবকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য। এটাকে ব্যতিক্রমী অনুষ্ঠান বলবো, কারণ আমাদের এই ধরনের কালচারটা অনেক কিছু বন্ধ। আগে আমরা অসীমবাবু বলেছেন যে আমরা ছোটবেলা দেখেছি, আমাদের স্কুলে পড়তাম বা কলেজে এই ধরনের বিতর্ক বা কুইজ কম্পিটিশন
বা বক্তৃতা প্রতিযোগিতা চলতো, এখন কিন্তু এটা প্রায় বন্ধ হয়ে গেছে। তো অরূপবাবুর কল্যাণে আবার নতুন করে শুরু হয়েছে, তাদের সুবিধা হচ্ছে আমরা বক্তৃতা আকারে বিবেকানন্দ সম্বন্ধে মানুষকে বা বর্তমান প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম যারা যুব সমাজ, যাদের উপর সমাজ রাষ্ট্র গঠনের দায়িত্ব, তাদেরকে ওই মহাপুরুষ মহামানবদের বিষয়ে তুলে ধরা হয়। কিন্তু আজকে যারা বক্তৃতা প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছে তারা নিজেরাই কিন্তু সমৃদ্ধ, তারা জানেন স্বামীজি কি, স্বামীজির অবদান কি, স্বামীজির দর্শন কি, স্বামীজির বিশ্বাস কি, স্বামীজির চিন্তা কি। আর যারা এই বক্তব্য এই বক্তৃতা প্রতিযোগিতা যারা শুনেছেন তারাও কিন্তু স্বামীজির সম্বন্ধে তাদের স্পষ্ট ধারণা যে তারাও নিজেরাও সমৃদ্ধ হয়েছে। কাজে এই জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামীজি এমন ব্যক্তিত্ব, আমাদের এই ভারতবর্ষের পূর্ণভূমিতে অনেক সাধু সন্ত মহাপুরুষ মহামানব জন্মগ্রহণ করেছেন, আবার তাদের কাজ করে চলেও গেছেন বা আত্মবলিদান দিয়েছেন, কিন্তু স্বামীজির মতো দ্বিতীয় কোনো মহামানব মহাপুরুষ আমাদের মনে কাটতে পারেনি। স্বামীজি আমরা যতদিন এই পৃথিবীতে বাঁচবো আমরা স্বামীজিকে স্মরণ করতেই হবে, স্বামীজিকে নিয়ে চলতেই হবে। আর আমরা যত বেশি স্বামীজিকে ধারণ করব, স্বামী বিবেকানন্দকে যত বেশি অনুসরণ করব, তত বেশি আমরা সমৃদ্ধ হব, আমাদের রাষ্ট্র ব্যবস্থা তত বেশি মজবুত হবে। কারণ স্বামীজির চিন্তা ভাবনায় নেতাজি সুভাষ থেকে আরম্ভ করে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা উদ্বুদ্ধ হয়েছে স্বাধীনতা সংগ্রামে। যুব সমাজের আইকন স্বামীজি, এই কারণে বলা হয় যুব সমাজকে উনি উদ্দোলিত করতে পেরেছিলেন স্বাধীনতা আন্দোলনে। কাজে যুব সমাজ হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে ভারতবর্ষের সবচেয়ে বড় শক্তি। 65% হচ্ছে আমাদের যুব শক্তি। ভারত পৃথিবীতে কোনো জায়গায় এত যুব শক্তি নেই। কাজে যুব শক্তি হচ্ছে আমাদের স্বাধীন সরকারের শক্তি ছিল, আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যুব সমাজই চালাবে। কাজে স্বামীজির সেই পথকে অনুসরণ করতে হবে। স্বামীজি বলেছিলেন যে প্রত্যেকটি যুবককে সৎ, স্বচ্ছ এবং চরিত্রবান হতে হবে। যেটা স্বামীজি এত বছর আগে যেটা বলেছিলেন, আজকে এটা কিন্তু আমরা প্রভাব পাচ্ছি। আমরা দেখছি যুব সমাজের একটা অংশ দ্বিধাগ্রস্ত, নেশাগ্রস্ত হয়ে এবং তারা কিন্তু আজকে উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করছে। আমাদের যুব সমাজেরা যারা স্বাধীনতা সংগ্রামে চালিত ছিল, আজকে তারা একটা অংশ দেখেছে আমাদের রাষ্ট্রবিরোধী শক্তির সঙ্গে, সন্ত্রাসবাদী শক্তির সঙ্গে মিলে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বল করার, চক্রান্ত করার সঙ্গে মিলিয়েছেন, নেশার সঙ্গে তারা রফা করেছেন। এবং সেই ক্ষেত্রে আমাদের ভারতের যশস্ব প্রধানমন্ত্রী যেমন নেশামুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নীতিশ সরকার আমরা কিন্তু নেশামুক্ত রাজ্য গঠন করি। স্বামীজি আগে বলেছিলেন যে যুব সমাজকে নেশা থেকে দূরে থাকতে হবে, সৎ থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে এবং চরিত্রবান হতে হবে। সেটা কিন্তু আজকে আমরা অনুধাবন করছি যে যুব সমাজ যদি সত্যি সত্যি সৎ স্বচ্ছ না হয় তবে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে। কাজে স্বামীজিকে অনুসরণ করতে হবে এবং যুব সমাজের প্রতি আজকে যুব দিবসে আমাদের আবেদন থাকবে, প্রত্যাশা থাকবে, স্বামীজি যেটা চেয়েছিলেন স্বামীজির পথে আমাদের চলতে হবে, স্বামীজিকেই ধারণ করতে হবে এবং স্বামীজিকে অনুসরণ করতে হবে। আমি আলোচনা দীর্ঘায়িত না করি অরূপবাবুর এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি আশা রাখবো স্বামীজিকে আমরা যারা আছি, যারা এই ভারতবর্ষে বিশেষ করে এই মনীষীকে আমরা স্মরণ করবো। সারা পৃথিবী এখন শুধু স্বামীজি এখন ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর গবেষণার জায়গা নিয়ে নিয়েছে স্বামীজি। স্বামীজির মতবাদ, স্বামীজির দর্শন, স্বামীজির আদর্শ সারা পৃথিবীতে আজকে সমস্ত যুব সমাজ ধারণ করছেন। কাজে আমি আবারও আমার আলোচনা শেষে স্বামীজির চরণে কোটি কোটি প্রণাম রেখে ওনাকে স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে স্বামীজির পথ অনুসরণ করার জন্য যুব সমাজ এবং যারা আজকে ছাত্রছাত্রীরা যারা আগামী দিনে আমাদের রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ ব্যবস্থা পরিচালনা করবে, তাদের যে অনুরোধ থাকবে, প্রত্যাশা থাকবে, তারা স্বামীজিকে অনুসরণ করবে, স্বামীজির দর্শনকে সামনে নিয়ে তারা তাদের জীবন রচনা তৈরি করবে। এই কথাগুলি বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। নমস্কার। ভারত মাতা কি জয়। আমি অনুরোধ করবো যতক্ষণ অব্দি পুরস্কার শেষ না হলো আমরা যাতে কেউ না যায়, দেখো পুরস্কার দিলাম চলে গেলাম এরকম না, আমরা সবাই একসাথে যাবো। হ্যাঁ, মূল্যবান বক্তব্য রাখেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক পুর নিগমের শ্রী দীপক মজুমদার মহোদয়। জাতীয় দিবসের এই পূর্ণলগ্নে এবং 39তম পুর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত প্রথমবারের মতো বক্তৃতা প্রতিযোগিতার যা সম্পন্ন হতে চলছে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সমাপ্তি অনুষ্ঠানের দিকে। আপনারা থেকে আনন্দিত হবে যে এবারে এই প্রথমবার যে বক্তৃতা প্রতিযোগিতা, এই বক্তৃতা প্রতিযোগিতায় মোট 3টি বিভাগে 69 জন প্রতিযোগী বিভিন্ন স্কুল
এবং বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেছে। যদিও ছোট পরিসরে আমরা আমাদের এই আয়োজন করেছি এবং আমরা মনে করব 39 পূর্ব ওয়ার্ডের উদ্যোগের এই আয়োজন আগামী দিনে আরো দীর্ঘায়িত হবে এবং আমাদের এই পথকে দীর্ঘায়িত করবার জন্য যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা সহযোগিতা করেছেন তাদের কাছে আমরা কুর্নিশ জানাই, শুভেচ্ছা জানাই, আন্তরিকতা জানাই। আগামী দিনে বিবেকানন্দের চিন্তা চেতনা এবং ভাবনায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠবে এবং সেই ক্ষেত্রে রাজ্য সরকার এবং আগরতলা পুর নিগম যেভাবে সহযোগিতা করে চলছে সেই পথে আপনারা আমাদের সাথে সামিল হবেন এবং এইভাবেই এগিয়ে যাবে নতুন ত্রিপুরা এবং এক ত্রিপুরা। আমরা এবার চলে যাচ্ছি আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। প্রথমে ক বিভাগের যে 3 জন খুব হাতাহাতি লড়াই 3টি বিভাগই হয়েছে, তবে সেক্ষেত্রে 3 বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম হয়েছে সুপ্রতিম বলি, জোরে একটা করতালি হিসেবে সুপ্রতিম বলি। দ্বিতীয় বিনিতা ভট্টাচার্য এবং তৃতীয় অভিনন্দন চন্দ্র। তাদের হাতে পুরস্কার তুলে দেবেন রামকৃষ্ণ সেবা সদনের চেয়ারম্যান ডক্টর যতীন দাস মহোদয়। প্রথম চলে করতালি একটা আবারও সুপ্রতিম বলি। প্রথমবার এই 39 পূর্ব ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতার ক বিভাগ প্রথম সুপ্রতিম বলি পুরস্কার নিচ্ছে, পুরস্কার তুলে দিচ্ছেন রামকৃষ্ণ সেবা সদন এমডিজির চেয়ারম্যান ডক্টর যতীন দাস মহোদয়। দ্বিতীয় বিনিতা ভট্টাচার্য এবং তৃতীয় অভিনন্দন চন্দ্র। তাদের পক্ষে পুরস্কার গ্রহণ করবে 2 জন শিক্ষিকা, তাদের হয়ে পুরস্কার গ্রহণ করবে। তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর যতীন দাস মহোদয়কে। বিনিতা ভট্টাচার্য এবং অভিনন্দন চন্দ্র তাদের হয়ে পুরস্কার গ্রহণ করবেন অনুমোদিত ইংলিশ মিডিয়াম স্কুলের 2 জন শিক্ষিকা। পুরস্কার গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কার তুলে দিচ্ছে রামকৃষ্ণ সেবা সদনের চেয়ারম্যান ডক্টর যতীন দাস মহোদয়। দ্বিতীয় বিনিতা ভট্টাচার্য এবং তৃতীয় অভিনন্দন চন্দ্র। তার পক্ষে পুরস্কার গ্রহণ করছেন অনুমোদিত ইংলিশ মিডিয়াম স্কুলের একজন শিক্ষিকা মহোদয়া। প্রত্যেকেই আমরা 39 পূর্ব ওয়ার্ডের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন রইল ডক্টর যতীন দাসের প্রতিও। এবার খ বিভাগ প্রথম সায়ন্তিনী চৌধুরী, দ্বিতীয় বেঞ্চনী সাহা এবং তৃতীয় কোয়েল মজুমদার। দ্রুত চলে আসবে 3 জন। সায়ন্তিনী চৌধুরী, বেঞ্চনী সাহা এবং কোয়েল মজুমদার। তাদের হাতে পুরস্কার তুলে দেবেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। ক বিভাগ প্রথম সায়ন্তিনী চৌধুরী। এটা জোরে করতালি দিতে হবে। এটা বিজয়ের মুহূর্তে আমরা সাক্ষী। এই মুহূর্তে সায়ন্তিনী চৌধুরী প্রথম হয়েছে খ বিভাগ, দ্বিতীয় বেঞ্চনী সাহা এবং তৃতীয় কোয়েল মজুমদার। পুরস্কার তুলে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষাবিদ শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। পুরস্কার দিচ্ছে কোয়েল মজুমদার। অনেক অনেক ধন্যবাদ শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়কে। এবার গ বিভাগ প্রথম রাজশ্রী পাল, দ্বিতীয় সুরয় শুক্ল দাস এবং তৃতীয় শ্রদ্ধা দাসগুপ্ত। পুরস্কার তুলে দেবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আগরতলা পুর নিগম মেয়র শ্রী দীপক
মজুমদার মহোদয়। জোরে জোরে করতালিটা প্রত্যেকের কাছ থেকে একটা। রাজশ্রী পাল পুরস্কার দিচ্ছে রাজশ্রী পাল, পুরস্কার তুলে দিচ্ছেন আগরতলা পুর নিগম মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। দ্বিতীয় সুরজ শুক্ল দাস। এবং তৃতীয় শ্রদ্ধা দাশগুপ্ত। পুরস্কার তুলে দিচ্ছেন আগরতলা পুর নিগম মেয়র এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আগরতলা পুর নিগম মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। নতুন বছরের শুরুতে নতুন ভাবনা, নতুন চিন্তার চেতনায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ডাক উনচল্লিশ পূর্বাণে আমরা প্রথমবারের মতো এই বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করলাম। আমি কামল স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুমতিনগর কোচিং সেন্টারের সারি শিক্ষক শ্রী বা ইনচার্জ যিনি রয়েছেন কামল স্যারকে মঞ্চে আহ্বান জানাবো। তার প্রশিক্ষণে জাতীয় আসরে যে সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগীরা সেরা সাফল্য অর্জন করেছে তাদের হাতে আমরা সংবর্ধনা তুলে দেব ৩৯ নং পুর ওয়ার্ডের পক্ষ থেকে। আমি যাদের সম্বর্ধিত করা হবে তোমরা প্রত্যেকেই অবগত আছো, তাই সারিবদ্ধভাবে একে একে দাঁড়িয়ে পড়বে। 2022-23 অর্থ বছরের ক্রীড়া ক্ষেত্রে অনুমতিনগর কোচিং সেন্টারের পক্ষে জাতীয় আসরে যে সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে এবং সাফল্য অর্জন করেছে তাদের আমরা সম্বর্ধিত করব। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আগরতলা পুর নিগম মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবী শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, রয়েছেন ৩৯ নং পুর ওয়ার্ড কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয়, উপস্থিত রয়েছে রামকৃষ্ণ সেবা সদন এমপি জেলার চেয়ারম্যান ডক্টর জ্যোতি দাস মহোদয় সহ প্রত্যেকে। আমি এবার একে একে খেলোয়াড়দের মঞ্চের কাছে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে সংবর্ধনা তুলে দিলেন অনুমতিনগর ইংলিশ মিডিয়াম স্কুলের ইনচার্জ শ্রী দুলাল সাহা মহোদয়। এটা চলে করতালি চাইব আমরা প্রত্যেকের কাছ থেকে। পুরস্কার সংবর্ধনা তুলে দিচ্ছে অনেক অনেক ধন্যবাদ শ্রী দুলাল শাহ মহোদয়কে। এবার আমি সমাজসেবী শ্রী অলোক দাস মহোদয়কে মঞ্চে আহ্বান জানাবো খেলোয়াড়দের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়ার জন্য। অনুমতিনগর কোচিং সেন্টারের পক্ষে যে সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগীরা 2022-23 অর্থ বছরে বিভিন্ন জাতীয় এবং রাজনৈতিক আসরে সেরা সফলতা অর্জন করেছে তাদের সংবর্ধিত করা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ শ্রী অলোক দাস মহোদয়কে। আমি এবার রামকৃষ্ণ সেবা সমিতি এমপি জেলার সচিব শ্রী সাধন আচার্য মহোদয়কে অনুরোধ জানাবো। মোট 27 জন খেলোয়াড়কে সম্বর্ধিত করা হবে আমাদের আজকের এই মঞ্চে, যারা আগামী দিনের ভবিষ্যৎ এবং এই রাজ্যের মুখ উজ্জ্বল করবে। এবার আমি সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষক শ্রী দেবাশিস ভট্টাচার্য মহোদয়কে।
সংবর্ধনা তুলে দিচ্ছেন অনুভূতিনগর বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষক শ্রী দেবাশিস ভট্টাচার্য মহোদয়। অনেক অনেক ধন্যবাদ শ্রী দেবাশিস ভট্টাচার্য মহোদয়কে। এবার সংবর্ধনা তুলে দেবেন আগরতলা পুর নিগম মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। আমি সমাজসেবী শ্রী প্রান্তোষ দাস মহোদয়কে বলবো সংবর্ধনা তুলে দেওয়ার জন্য। প্রান্তোষ রায় মহোদয়কে বলবো সংবর্ধনা তুলে দেওয়ার জন্য। বিশিষ্ট সমাজসেবী প্রান্তোষ রায় মহোদয়। আমি ওয়ার্ড সচিব শ্রী সুমন দাস মহোদয়কে মঞ্চে আহ্বান জানাবো। এবার সংবর্ধনা তুলে দেবেন অভিজিৎ দাশগুপ্ত। ওয়ার্ড সচিব সুমন দাস মহোদয়, আপনি অনুগ্রহ করে মঞ্চে চলে আসবেন। এবার আমি শ্রী কামাল হোসেন মহোদয়কে মঞ্চে আহ্বান জানাবো। এবার মনীষ নাথ মহোদয়কে বলবো। মনীষ নাথ। এরপর আমি ওয়ার্ড সচিব শ্রী সুমন দাস মহোদয়কে এবার সন্তোষ মজুমদার মহোদয়। সন্তোষ মজুমদার। আমি প্রাক্তন শিক্ষক শ্রী কালীপদ চক্রবর্তী। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।